আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ অ্যালার্মের পার্ট 4 এক্সপ্লেইন করব। যারা আগের পর্বগুলো দেখেননি, আমি আশা করব তারা আগের পর্বগুলো দেখে আসবেন। পার্ট 3 শেষে আমরা দেখতে পারি যে ইয়ং এবং সুনহু দুজনেই তার লাভ অ্যালার্ম রিং করেছে এবং এর মধ্য দিয়ে পার্ট 3 শেষ হয়ে যায়। পার্ট 4 এর শুরুতে ইয়ং দেখতে পায় যে সুনহু তার কাছেই আসছে, যার কারণে ইয়ং জোজোর হাত ধরে বেডে বসিয়ে দেয় এবং পর্দাটা টানিয়ে দেয়। সুনহু ইয়ং এর হাতে ব্যান্ডেজ করা দেখে বলে, তোমাকে কে মেরেছে? ইয়ং বলে, তেমন কিছু না, আমি পড়ে যেয়ে ব্যথা পেয়েছি, এবং ইয়ং সুনহুকে সেখান থেকে নিয়ে যায়। এরপর জোজো বাইরে আসে এবং তাদের দুজনকে দেখতে থাকে, আর ও মনে করে ইয়ংকে সে কতবার তার দোকানে দেখেছিল তাকে দেখতে। আর জোজো বুঝতে পারে দোকানে তার লাভ অ্যালার্ম রিং হয়েছিল ইয়ং এর জন্য। সুনহু এবং ইয়ং হাঁটছিল, তখন ইয়ং বলে, তুমি যাও, আমি আসছি। সুনহু চলে যাওয়ার পর ইয়ং তার ফোন বের করে এবং তার লাভ অ্যালার্ম দেখতে থাকে। জোজো ছাদের উপর দাঁড়িয়েছিল এবং সেখানে সুনহু যায়। কিছু কথাবার্তার পর সুনহু বলে, আমাদের শিক্ষা সফরে আমি আর তুমি অনেকটা একা সময় পাবো। কিন্তু জোজো বলে, আমি তো শিক্ষা সফরে যাচ্ছি না। সুনহু বলে, কেন? তখন জোজোর মনে পড়ে যায় ছোটবেলায় সে জোজো আইল্যান্ডে একা একা হাঁটছিল। জোজো বলে, সুনহু তুমি যাও এবং অনেক মজা করো। সুনহু বলে, তোমাকে ছাড়া আমার মজা হবে না, তো আমিও এই ট্রিপে যাব না। সুনহু জোজোর হাত ধরে এবং বলে, কাল আমি তোমাকে অনেক মিস করেছিলাম। স্কুল শেষে সুনহু বলে, জোজো চলো আমার সঙ্গে। জোজো বলে, না, এখন আমার কাজে যেতে হবে। সুনহু বলে, না, তুমি আজকে কাজে যাবে না। জোজো বলে, আমি যদি কাজে না যাই তাহলে আমাকে কাজ থেকে বের করে দিবে। সুনহু বলে, না, তোমাকে কাজ থেকে বের করে দিবে না। আর তারপর সুনহু জোজোর হাত ধরে হাঁটতে লাগে। ইয়ং দোকানে আসে এবং তখন সে দেখে মিনজং দোকানে কাজ করছে। ইয়ং মিনজনকে বলে, তুমি এখানে কি করছো? মিনজং বলে, আমি নিজেও জানি না আমি এখানে কি করছি। সুনহু তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে গেছে। তখন ইয়ং এর বস তাকে কাজ করতে বলে এবং ইয়ং ভেতরে চলে যায়। তখন আমরা দেখি যে ইয়ং অনেক বেশি কষ্ট পেয়েছে। ইয়ং এর মনে পড়ে ছোটবেলার কথা। সুনহুর যখন আঘাত লেগেছিল, ইয়ং তখন তাকে দেখে হাসছিল। সুনহু বলে, তুমি আমাকে দেখে হাসছো কেন? ইয়ং বলে, আমি হাসছি কারণ হাসলে ব্যথা কম লাগে। তখন আমরা দেখি যে জোজো এবং সুনহু স্কেটিং করছিল এবং সুনহুর ফোনে অনেক মেয়েরা লাভ অ্যালার্ম রিং করছিল। এটা দেখার পর সুনহু বলে, তোমার কি হিংসে হয় না যে কত মেয়ে তোমার বয়ফ্রেন্ডকে লাভ অ্যালার্ম রিং করছে? জোজো বলে, না, কারণ তুমি আমার লাভ অ্যালার্ম রিং করেছো। এরপর দুজনে হাসতে লাগে। অনেকক্ষণ খেলার পর তারা পার্কে আসে। তারা পার্কে বসে কথা বলছিল এবং এর মধ্যেই জোজো সুনহুর গালে কিস করে এবং সেখান থেকে চলে যায়। তখন তারা দুজন জোজোর বাড়ির সামনে চলে আসে। সুনহু জোজোর হাত ছাড়তে চাচ্ছিল না। জোজো বলে, আমরা তো কাল আবার দেখা করছি, এবং তারপর জোজো ভেতরে চলে যায়। তখন সেখানে গুলমি আসে এবং সুনহুকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জোজো দোকানের ভেতরে এসে তাদের দুজনের ছবি দেখতে লাগে। অন্যদিকে ইয়ং ব্রিজের কাছে এসে তার সাইকেল থামায় এবং জোজোর কথা ভাবতে লাগে এবং মনে মনে ভাবে, এমন অনেক জিনিস আছে যাকে আমরা ভালোবাসতে চাই না, কিন্তু আমাদের মন তাকে সবসময় ভালোবাসে। এবং তারপর সে তার লাভ অ্যালার্ম বের করে এবং তখনই তার মনে পড়ে যায় যে সুনহু জোজোর লাভ অ্যালার্ম রিং করেছে এবং সে তার লাভ অ্যালার্ম ডিলিট করে দেয়। ইয়ং অনেক দুঃখী ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। পরের দিন স্কুলে স্যার জোজোকে বলে, তুমি তোমার ডায়েটিং বন্ধ করো, এই যে কার্ড, এবং খাবার মিস দিও না। আর তুমি যদি জোজো আইল্যান্ড যেতে চাও তাহলে আমাকে আগেই বলে রেখো। বাইরে আসার পর সামনে ইয়ংকে আসতে দেখে সে পেছন ঘুরে দাঁড়ায় এবং তার কার্ড পড়ে যায়। ইয়ং এসে তার কার্ড তুলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর জোজো ক্যান্টিনে এসে খাবার নেয় এবং দোব্বুর সামনে এসে বসে। তখন সুনহু খাবার নিয়ে তার পাশে এসে বসে এবং সবাই তাদের দুজনকেই দেখছিল। সুনহু তার প্লেটের খাবার জোজো প্লেটে দিয়ে বলে, এইসব খাও। জোজো বলে, তুমি অন্য পাশে যেয়ে বসো, আমার কিছুটা অস্বস্তি হচ্ছে। সুনহু বলে, না, আমি তোমার পাশে বসেই খেতে চাই। জোজো খাওয়া শুরু করে। সুনহু বলে, তুমি খাওয়ার সময় কত কিউট লাগে তোমাকে। জোজো বলে, তাহলে কি আমি খাওয়া বন্ধ করে দেব? সুনহু বলে, না, তুমি খাও। অন্যদিকে ইয়ং বাস্কেটবল প্র্যাকটিস করছিল এবং তখন সেখানে সুনহু আসে এবং বলে, তুমি তোমার দুপুরের খাবার খাওনি কেন? ইয়ং বলে, আমি আগেই খেয়ে ফেলেছি এবং কাল থেকে আমি তোমার সঙ্গে খাবো না, কারণ আমার অনেক বেশি অদ্ভুত লাগবে তোমার এবং জোজোর পাশে বসে খেতে।
জোজো ঘরে বসেছিল এবং তার পাশে সেখানে গুলমি আসে এবং বলে, তুমি কি তোমার দুপুরের খাবার এনজয় করেছো? জোজো বলে, হ্যাঁ। গুলমি বলে, আমি এনজয় করিনি। কারণ তুমি তো এনজয় করবে, কারণ তোমার বয়ফ্রেন্ড যে তোমার পাশে বসেছিল এবং তোমার বয়ফ্রেন্ড তো টাকা দিয়েছিল লাঞ্চ করার জন্য। জোজো বলে, কি? গুলমি বলে, তুমি কি ভেবেছিলে আমার মা তোমাকে লাঞ্চ করার জন্য টাকা দিয়েছে? না। জোজো রেগে যায় এবং বলে, তুমি কি বলতে চাচ্ছ? গুলমি বলে, সুনহু টাকা দিয়েছিল তোমার লাঞ্চের জন্য। আমি ভাবিনি যে সুনহু এত ভালো। আমি সুনহুকে তোমার অবস্থার কথা বলেছিলাম এটা ভেবে যে সে তোমাকে ছেড়ে দিবে, কিন্তু সে তো তোমার খাবারের টাকাই দিয়ে দিয়েছে। জোজো বলে, তুমি তাকে কি বলেছ? গুলমি বলে, সব বলেছি এবং আমি তো তাকে জোজো আইল্যান্ডের কথাও সব বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি। তুমি কি জানো সে তোমার খাবারের টাকা দিচ্ছে? আমি যদি তাকে সব বলে দিই সে কিন্তু তোমার পড়াশোনার খরচ চালাবে। জোজো কান্না করতে করতে ছাদের উপর চলে যায় এবং সুনহুকে কল করে, কিন্তু সুনহু ওখানে ছিল না। জোজো বলে, তুমি এটা কেন করেছো? এখন আমাকে নিজেকে ছোট মনে হচ্ছে এবং ওখানে নিচে বসে পড়ে। সুনহু ঘরে আসে এবং সে জোজোর কল দেখে এবং অন্যদিকে জোজো ঘর পরিষ্কার করছিল। তখন তার কাছে সুনহুর কল আসে, কিন্তু সে তার কল রিসিভ করছিল না। তখন সুনহুর মেসেজ আসে, এই যে তুমি আমার কল কেন উঠাচ্ছ না? কিন্তু জোজো তারও কোনো উত্তর দেয় না এবং এক্সপায়ার্ড ফ্রুটগুলো নিতে থাকে। এবং তার কাছে সুনহুর আবার মেসেজ আসে যে আমি প্রত্যেক দিন তোমার লাভ অ্যালার্ম রিং করব। জোজো ভাবছে আমাকে নিজের কাছে এত ছোট কেন মনে হচ্ছে। পরের দিন স্কুলে সুনহু এবং ইয়ং হাঁটছিল। সুনহু শুনতে পায় যে দুটি মেয়ে জোজোর বিষয়ে কথা বলছে। সুনহু তাদের কাছে যেয়ে বলে, তোমরা জোজোর বিষয়ে কি বলছো? দুইটা মেয়ের মধ্যে একজন বলে গুলমি এবং এটা শুনে সুনহু সব বুঝে যায় এবং ওখান থেকে দৌড়ে ক্যান্টিনে আসে। জোজো জ্যাঙ্গোর পাশে বসে খাবার খাচ্ছিল। জোজো ওকে অনেক সরি বলে, ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জ্যাঙ্গো তখন বলে, আমি শুনলাম তোমার খাবারের টাকা সুনহু দিয়ে দিয়েছে। তখন সেখানে একটা মেয়ে দৌড়ে আসে এবং বলে, সুনহু গুলমিকে কোথাও নিয়ে যাচ্ছে এবং সুনহু অনেক রেগেছিল। এটা শোনার পর জোজো দৌড়াতে থাকে। তখন গুলমি বলে, আমি এটা তোমার জন্য করেছিলাম যাতে তুমি বুঝতে পারো। তখন সুনহু বলে, তুমি স্কুলে মিথ্যা কথা কেন ছড়িয়েছো? গুলমি বলে, জোজো এটা জানার পরও তোমাকে কিছু বলেনি। জোজোর মতো লোক এই সবই ভাবে যে অন্যের কাছ থেকে কিভাবে নেওয়া যায়। এটা শোনার পর সুনহু এখান থেকে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে গুলমি তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সুনহু তার হাত ছাড়িয়ে বলে, তুমি জানো তুমি আমাকে কেন পছন্দ করো? কেননা আমি বড়লোক, আমার মা একজন অভিনেত্রী। গুলমি বলে, না এমনটা না। সুনহু তাকে অনেক বকাবকি করে এবং বলে, নেক্সট টাইম তুমি আমার সঙ্গে আর কথা বলবে না। গুলমি জোজোর দিকে তাকায় এবং অনেক রাগে সেখান থেকে চলে যায়। জোজো বলে, সুনহু তুমি আমার দিকে তাকাও। সুনহু বলে, এটা আমারই দোষ। আমার প্রথমে তোমার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দাও। সুনহু জোজোর হাত ধরে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। জোজো বলে, তুমি কোনো অপরাধ করনি। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও এমনটাই করতাম। জোজো তার চুলে হাত দিয়ে বলে, তুমি এত সুন্দর কেন? ইয়ং তাদের চুপি চুপি দেখছিল। ইয়ংকে দেখে সত্যি আমার অনেক বেশি কষ্ট লাগছে। ছেলেটা শুধু নীরবে ভালোবেসে গেল। এরপর স্কুলে সবাই হাঁটাহাঁটি করছিল। তখন এলসিকের লাভ অ্যালার্ম রিং হয় এবং সে দেখে যে এটা জ্যাঙ্গোর ফোন। এলসিক জ্যাঙ্গোকে বলে, তুমি আমার লাভ অ্যালার্ম রিং করেছো। জ্যাঙ্গো বলে, তুমি কি এটার কারণে অনেক বেশি রেগে গেছো? এলসিক তখন বলে, তুমি কি এই কারণে আমাকে সেই ছবি পাঠিয়েছিলে? এখানে কোন ছবির কথা বলা হয়েছে সেটা আগের পর্ব দেখলেই ঠিকই বোঝা যাবে, তো আমি বলবো আগের পার্টটা দেখে নিন। জ্যাঙ্গো বলে, আমি তোমাকে বলেছিলাম যে জোজো তোমাকে ধোঁকা দিচ্ছে, এই কারণে আমি ছবিটা পাঠিয়েছিলাম। এলসিং বলে, আমার লাভ অ্যালার্ম রিং করো না। জ্যাঙ্গো বলে, আমি আমার অনুভূতি কন্ট্রোল করতে পারছি না। এলসিক বলে, আমি কখনোই তোমার লাভ অ্যালার্ম রিং করবো না এবং এলসিক সেখান থেকে চলে যায়। জ্যাঙ্গো অনেক বেশি কান্না করতে থাকে। অন্যদিকে সাংবাদিকরা সুনহুর মা বাবার রিপোর্টিং করছিল, এই যে তারা কত হ্যাপি ফ্যামিলি। এবং ইন্টারভিউর মধ্যে সুনহু অনেক বেশি রেগে যাচ্ছিল, কেননা তার বাবা মা সবসময় মিথ্যা কথা বলছিল। তখন সুনহুর মা বলে, আমরা 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারি। সুনহু তার রুমে বসেছিল, তখন সেখানে তার মা আসে এবং বলে, অশান্তি করো না। সুনহু তখন বলে, আমি কি ওইসব লোকেদের সব বলে দিব? তুমি কি চাও আমি ওইসব বলে দিই? আমার সব কিছু মনে আছে। সুনহুর মা বলে, কি মনে আছে? সুনহু বলে, তুমি আমার জন্য কতটা বিরক্ত ছিলে এবং তুমি আমাকে মারতে পর্যন্ত চেয়েছিলে।
এটা শোনার পর তার মা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা দেখি যে ছোটবেলায় তার মা তার খাবারে কিছু একটা মিশিয়েছিল এবং সুনহুকে বলেছিল খেয়ে নাও। তখন তার মা সুনহুকে বলে, তুমি এটা আগে কেন বলনি? আমি তো ভেবেছিলাম তুমি এটা ভুলে গিয়েছো। সুনহুর মা বলে, বাচ্চাদের মতো করো না। সুনহু বলে, চলো আমরা দেখাই আমরা কত ভালো পরিবার। তখন তার মা বলে, আচ্ছা ঠিক আছে, দেখাও চলো। এটা বলে ওখান থেকে চলে আসার পর সুনহু তাকে বলে, তুমি আমাকে সরি বলো, আমি তো শুধু এই একটা জিনিসই বলতে চেয়েছিলাম। কিন্তু তার মা কিছুই বলে না। এরপর আমরা দেখি যে সুনহু ইয়ংয়ের রুমে এসেছে, কিন্তু সেখানে সে ইয়ংকে দেখতে পায় না। এবং তারপর সে জোজোর দোকানে আসে, কিন্তু দোকানেও সে জোজোকে দেখতে পায় না। ঘরে গুলমি কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। ফোনে বলছিল যে আমি স্কুলে সুনহুর বিরুদ্ধে কমপ্লেন করব, কেননা সে আমাকে কষ্ট দিয়েছে। জোজো এটা শুনে ফেলে এবং সে তার কাছ থেকে ফোন নিয়ে কেটে দেয় এবং বলে, তুমি সুনহুর সঙ্গে এমন করো না, তোমার যা বলতে হয় তুমি আমাকে বলো। গুলমি বলে, তোমার কাছে বড় একটা অপশন আছে, তুমি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নাও। কিন্তু জোজো কিছু বলে না, শুধু কান্না করতে থাকে। কিন্তু গোলমি তাকে তখনও বলছিল। তখন জোজো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু গোলমি পেছন থেকে রিমোট দিয়ে তাকে বাড়ি মারে। জোজো রিমোট তুলতে যায়, কিন্তু তখন সেখানে তার আন্টি চলে আসে এবং বলে, রিমোট নিচে রাখো, তুমি আমার সামনে কত ভালো হয়ে থাকো আর আমার পেছনে তুমি গোলমির গায়ে হাত তোলো। জোজো বলে, আমি এমন করিনি। আন্টি বলে, তুমি তোমার মার মতো হয়েছো, 2 নাম্বারই একজন। জোজো কান্না করতে থাকে, সে তোমার বোন ছিল। আন্টি বলে, ঠিকই বলেছ, সে আমার বোন ছিল বলে আমি তোমাকে এখানে থাকতে দিয়েছিলাম। জোজো অনেক বেশি কান্না করতে থাকে এবং বলে, আমি এখন কি করব? আন্টি চিৎকার করে বলে, বের হয়ে যাও, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। আর এর মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ হয়ে যায়।